প্রবলেম সমস্যা হলো এক জায়গায়, ইহুদি নারী সে হলো রাজার মেয়ে। ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন, নাহলে বুঝতে পারবেন না। ইহুদি নারী হলো রাজার মেয়ে, আর নবীর বেটি ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার 2 দিন 3 দিন খাওয়া হয় না, পরনে একটা কাপড়। এই রকম গরিব ঘরের ফাতেমার সঙ্গে এক রাজার মেয়ের বন্ধুত্ব। এইবার ঘটনাটা কি হবে বুঝতে পারছেন? বড় বক্সের পেশার দাও। এবারে ঘটনা হলো, ইহুদি নারীর বিয়ে ঠিক হলো, মানে রাজা মেয়ের বিয়ে ঠিক করে দিল। বিয়ে হবে, ইহুদি নারীর মা ফাতেমার বন্ধুর বিয়ে হবে। এখন ওই রাজা গিয়ে সমস্ত এলাকায়, সমস্ত শহরে নগরে আজকে সমস্ত রাজা বাদশার মেয়েদেরকে দাওয়াত করেছে। সাধারণ কোনো মেয়েকে দাওয়াত করেনি, সব রাজা বাদশা। এখন বাপ দাওয়াত করে বাড়িতে এলো, মেয়ে জিজ্ঞেস করছে আব্বা সবার দাওয়াত করেছে? বলে হ্যাঁ। বলে আমার বান্ধবী ফাতেমা, তাকে দাওয়াত করেনি? বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমাকে আমি দাওয়াত করব? বলে কেন? বলে আরে ওর গায়ে তো একটা পোশাক, নোংরা পোশাক, ও তো খাওয়া হয় না, ও আমার রাজপ্রাসাদে আসলে আমার মান সম্মান থাকবে। খবরদার, ফাতেমাকে দাওয়াত করার কথা বলবি না। এখন মেয়ে নাছোড়বান্দা, আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, ফাতেমা যদি আমার বাড়িতে আমার বিয়েতে না আসে, এ বিয়ে কিন্তু আমি করব না। এই হলো ঘটনা। এখন এই গরিব ফাতেমা ওই রাজার বাড়িতে আসবে কিনা এইটা শোনার জন্য অপেক্ষা করুন, একদম শেষ পর্যন্ত শোনেন, তাহলে বুঝতে পারবেন যে ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে। আজকের ফাতেমা, তার গুণ কি, ওই গরিব ফাতেমা রাজার বাড়িতে কিভাবে আসবে। আর মেয়ে এদিকে বলছে, ইহুদি নারী বলছে ফাতেমা না আসলে বিয়ে করবো না। কবে লিখছে দেখেন, খুব মন দিয়ে শুনবেন গজলটা, গল্প না করে এটা শোনেন, শুনে যদি বাড়ি চলে যেতে চান চলে যাবেন, অসুবিধা নেই। শুনুন। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া নিয়ে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে, এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা এলে সে আমার বাড়ি, হে বিয়ে আমি করব না, হে বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এই বাড়ি দেখে মেয়েদের জেদ বেশি। ওই মেয়ে বলছে আব্বা
তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও বিয়ে কিন্তু আমি করব না। এদিকে বাপ বলছে খবরদার মা, তোর প্রস্তাব আমি মানতে পারবো না, ওই গরিব ফাতেমা ভিখারি ফাতেমাকে আমার রাজপ্রাসাদে আমি দাওয়াত করতে পারবো না। মেয়ে বলছে আব্বা তাহলে তুমি শুনে রেখে দাও, তোমার রক্ত কিন্তু আমার গায়ে, তুমি যদি আমার কথা না শোনো এ বিয়েও আমি করব না, আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করতেই হবে। এদিকে বাপ রাগান্বিত হয়ে চোখ মুখ লাল হয়ে মেয়েকে কিভাবে শাসন করছে কবি লিখছে দেখেন। আসবে বড় বড় রাজা ও বাদশাহ, আসবে বড় বড় রাজা ও বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা ও বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে মদিনা, বাড়ির সম্মান হবে যে মদিনা, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি মানবো না, মেনে নিতে আমি মানবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এখন মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল। মেয়েদের জেদ বেশি হয় না, মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওই জিনিসটা লাগবে, তা কাল সকালের মধ্যে এনে দিতেই হবে, না হলে ওই বাপের কপালে দুঃখ আছে বাড়ি মাথায় করে রাখবে। এখন মেয়ে জিতে গেল, জেদের কাছে বাপ হেরে গেল, বাপ আর উপায় খুঁজে না পেয়ে এখন মেয়েকে বলছে ঠিক আছে ঠিক আছে, আমি তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেবো, তবে আমার একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে আমার বাড়িতে রাজা বাদশার মেয়েরা যেরকম হালাতে আসবে, যেরকম দামি দামি পোশাক পরে রাজা বাদশার মেয়েরা আমার বাড়িতে আসবে, তোর বান্ধবী ফাতেমাকে বল সে যদি অত দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে, না হলে ওই গরিব ফাতেমা ভিখারির পোশাকে যদি আসে তাহলে কিন্তু আমি অপমান করে তাড়িয়ে দেব। আপনারা বলেন যে ফাতেমার খাওয়া হয় না, ওই ফাতেমা সারা জীবন একটা পোশাক পরেছে, এখন বাপ বলে দিচ্ছে ফাতেমাকে রাজার মেয়েদের মতো পোশাক পরে আসতে হবে, এখন এই ফাতেমা পোশাক পাবে কোথায়? তখন আর ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পৌঁছে দিল, বুবু এই ব্যাপার, আমার আব্বা কোনো মতে রাজি হচ্ছে না, এখন তুমি খবরদার, তুমি না আসলে আমি বিয়ে করবো না বুবু। এখন ফাতেমা বউ তুমি একটা কাজ করো, তুমি একটা নতুন জামা কেনো, ওই জামা পরে তুমি খবরদার আমার বিয়েতে এসো, নইলে আমি খুব রাগ করবো, আমি কিন্তু বিয়ে করবো না। এখন মা ফাতেমা হাসি মুখে দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বুবু, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে তোমার বিয়েতে আমি ফাতেমা আসবো। এদিকে ফাতেমার জামা কোথায়? বলে দিলে আমি নতুন জামা পরে আসবো। তারপর দেখেন কি হচ্ছে। অনেক বলার পর পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে রাজি করে দিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে জানো সে আসে তবে পোশাক গায়ে দিয়ে। অনেক বলার পর পিতাকে রাজি করে দিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে জানো সে আসে তবে পোশাক গায়ে দিয়ে, আসে তবে পোশাক গায়ে দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় গো কত লালচনা। সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দাওয়াত কবুল করে নিল। রাতের বেলা নামাজের পার্টি ফেলেছে, নামাজের পার্টি ফেলে মা ফাতেমা সিজদায় চলে গেল। সারাটা রাত মা ফাতেমা কেঁদেই যায় কেঁদেই যায়, পোশাক জোগাড় হয় না, সকাল হলে বিয়ে বাড়ি যেতে হবে। এদিকে আমার আল্লাহ ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরাইল সালাম করলো, জিবরিল
তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা প্যাকেজ নাও, একটা জান্নাতি প্যাকেজ নিয়ে আমার নবীর কাছে দিয়ে এসো, আর নবীকে বলো সে যেন তার বেটির কাছে দিয়ে আসে। জিবরাইল সালাম জান্নাত থেকে একটা সুন্দর প্যাকেজ নিয়ে, ওই প্যাকেজের মধ্যে কি আছে পরে বুঝতে পারবেন, জান্নাত থেকে প্যাকেজ নিয়ে আমার নবীর হাতে দিয়ে আসলো। আমার নবী বুঝতে পারলো সবকিছু। ওই রাতের বেলা ফাতেমার বাড়ি এসে হাজির, দরজা নক করে, ফাতেমা, আব্বা এসে যে দরজা খোলো। দরজা খুলে গেল, দেখছে আম্মাজান ফাতেমা অঝর নয়নে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রসুল কোনো কথা বললো না, ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল। ফাতেমা, এই প্যাকেজটা তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল সকালে আসবো, কাল সকালে কথা হবে। এতটুকু বলে আল্লাহ রসুল চলে গেল। মা ফাতেমা দরজা না ছিটকিনা তুলে দিয়ে আবার নামাজের পাটিতে বসে বসে অঝর নয়নে কাঁদতে লাগলো। এই বাড়ি দেখেন কি ঘটনা ঘটছে। খোদারি মহিমা কেউ তো বোঝে না, খোদারি মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা ছোট এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে। খোদারি মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা ছোট এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমা বাড়ি গিয়ে মনবে, ফাতেমা বাড়ি গিয়ে মনবে, বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। আগে ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, আর কিছু সময় বাকি, বিয়ে বাড়ি যেতে হবে। এবারে কি হবে, জামাতে তখনও জোগাড় হয়নি। মা ফাতেমা সারা রাত কেঁদেছে, ভোর হয়ে গেল, সকাল হব হব ভাব। সকাল হলেই মা ফাতেমাকে যেতে হবে রাজপ্রাসাদে, বিয়ে বাড়িতে যেতে হবে। তখনও পর্যন্ত পোশাক জোগাড় হয়নি, নতুন পোশাক। ভোরের বেলা আবার আল্লাহ রসুল দরজা নক করে, ফাতেমা দরজা খোলো, আব্বা এসেছে। আল্লাহ রসুল দরজা খুলে দেখছে ফাতেমা নামাজের পাটিতে বসে বসে অঝর নয়নে কাঁদছে। সারাটা রাত ধরে মা ফাতেমা শুধু কেঁদেই গেল, কেঁদেই গেল। আল্লাহ রসুল ডাকছে, ফাতেমা, কালকে রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো, ওর মধ্যে কি আছে? ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেন না, আপনি বলছেন ফাতেমা রেখে দাও, কাল সকালে কথা হবে। আপনি তো খুলতে আমাকে অনুমতি দেননি। কি ফাতেমা বলেন তিনি এমনি কে জান্নাতের রানী? ফাতেমা বলছে, আব্বা আপনি আমাকে অনুমতি দেননি, আপনি বলেছেন শুধু রেখে দাও। আমি ফাতেমা রেখে দিচ্ছি, আমি কিন্তু খুলে দেখিনি। আর আমার ঘরের ফাতেমারা, ও আল্লাহ, বাপ যদি বলে খুকি এটা তোর ঘরে রাখ, কাল সকালে লোবো, খুবই ইম্পর্টেন্ট দামি জিনিস আছে। বাপ চলে যেতে যা দেরি, ছিটকে না দিয়ে ওরে ছিঁড়ে খুঁড়ে ওরা দেখ ওর মধ্যে কি আছে। আমার ঘরে ফাতেমারা, কিন্তু নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রসুল বলছে খোলো। মা ফাতেমা প্যাকেজটা ছিঁড়ে খুলে দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু, একটা সেন্ট আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য উপহার দিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলায় ফাতেমার পোশাক জোগাড় হয়ে গেল, কিন্তু সারাটা রাত ফাতেমা নামাজের পাটিতে বসে বসে কাঁদলো। এইবারে দেখেন কি হচ্ছে। ওই ফাতেমা সারা রাত কাঁদার পর মুচকি হাসি দিয়ে, পোশাকটা দেখার পর মুচকি হাসি দিল। আজকে তার অন্তরটা একেবারে প্রশান্তি পেয়ে গেল। মা ফাতেমা তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে যখন ওই কাপড়টা পরেছে, পৃথিবীর বুকে সবচেয়ে দামি কাপড় মা ফাতেমা পরেছে, ওই খুশবুটা যখন লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আপনি এবার আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আব্বা বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো জিনিস খেয়াল রেখো। কি কথা? বলে তোমার চেহারা যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, আর যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। এই দুটো কথা স্মরণ রাখবে, চলে যাও। বিদায় নিয়ে ফাতেমা এবার গুটি গুটি পায়ে নতুন জামা পরে চলেছে রাজপ্রাসাদের দিকে, বিয়ে বাড়িতে যাচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল, বিয়ে বাড়ি পৌঁছে গেল, রাজার বাড়িতে পৌঁছে গেল। সবে পাটা রেখেছে রাজপ্রাসাদে। পাটা রাখার পর দেখছে সারি সারি লাইন দিয়ে সব বসে আছে, সব রাজার মেয়ে, একটা কোনো সাধারণ মেয়ে নেই। শুধু সাধারণ মেয়ে হলো মা ফাতেমা।
সব রাজার মেয়ে বসে আছে। মা ফাতেমার এন্ট্রি হয়ে গেল। মা ফাতেমা রাজপ্রাসাদে পা রেখে কি দেখছে দেখেন। যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বগদোর, সুবাসে ভরপুর তোর বগদোর, দেশের গন্ধে দিবানা, কোথায় রাজা আরে কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল বাবা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবারে দেখেন ইহুদি নারী এলো, মা ফাতেমার হাতটা ধরে রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে, বড় স্টেজ করা হলো। ওই স্টেজে যেখানে কোণে বসে আছে, বিয়ের কোণে বসে আছে, ওই কোণের পাশে একটা বড় সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে ইহুদি নারী বসিয়ে দিল। শিক্ষাটা এখান থেকে নেন, যে সমস্ত রাজার মেয়েরা মা ফাতেমাকে বলেছিল মা ফাতেমা ভিখারি, মা ফাতেমা ফকিরিনী, গরিব ফাতেমা, তাকে আমরা কেউ পাত্তা দিই না, আজকের ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর গরিব ফাতেমা সবার উপরে বসে আছে। একবার জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? এটা শিক্ষা। রাজার মেয়েরা বলতো মা ফাতেমা ভিখারি ফকিরিনী, আজকের ওই ভিখারি ফাতেমা স্টেজে বসে আছে সিংহাসনে, আর রাজা বাদশার মেয়েগুলোকে আল্লাহ পাক নিজে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, একজন রাজার মেয়ে মা ফাতেমার গায়ে ঘেঁষে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওই নারীর গা থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে যে পুরো বিয়ে বাড়িটা করে মাতোয়ারা হয়ে যায়। এখন ও রাজার মেয়ে থাকতে না পেরে বলে, ফাতেমা বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে বলতেও খুব খারাপ লাগে, মানে রাজার মেয়ের একটা ঘ্যাম বেশি না, হ্যাঁ একটা পাওয়ার আছে, বলে বলতে খুব খারাপ লাগে, তাও বলতে কিছু মনে করো না। বলে বলো। বলে আচ্ছা ফাতেমা বু, তুমি যে জামাটা পরেছো আর তুমি যে সেন্টটা লাগিয়েছো, বাবু দয়া করে একটা বার বলবে কোন দোকান থেকে কিনেছো? বলে কেন? বলে আমার বাপ রাজা, কেউ বলে আমার বাপ বাদশাহ, কেউ বলে আমার স্বামী রাজা, আজও পর্যন্ত আমার বাপেরা এত দামি পোশাক দিতে পারিনি, এত সুন্দর পোশাক, আর তুমি এত গরিব হয়ে কোন দোকান থেকে কিনেছো? বাজারের নামটা তুমি একবার বলো, কোন বাজার থেকে কিনেছো? যতই দাম হোক না কেন, কাল আমি আমার আব্বাকে পাঠাবো এই পোশাক নিয়ে আসার জন্য, একটা বার বাজারের ঠিকানা দাও। এখন ফাতেমা বলবে হ্যাঁ বসিরহাট বাজারে চল যাও, পেয়ে যাবে। হ্যাঁ, এটা কি কোনো বাজারের জিনিস? জামাটা কি কোনো বাজারের? আল্লাহ পাক জান্নাত থেকে ফাতেমাকে উপহার দিয়েছে। এখন কোন বাজারের নাম বলবে? সঙ্গে সঙ্গে বুদ্ধিমতী ফাতেমার বুদ্ধি খুলে গেল, মুচকি হাসি দিয়ে মনে মনে করছে একটা সুযোগ পেয়েছি, সব কটাকে কলমা পড়িয়ে দেবো। এমনি এমনি জান্নাতের রানী হয়নি, সঙ্গে সঙ্গে বুদ্ধি খেলে গেল, বলে সব কটাকে কলমা পড়িয়ে দেবো। ওই সময় মা ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজার কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে, আর দোকানে যাওয়ার রাস্তা মানে বাজারে কোন রাস্তা দিয়ে যাবে, মা ফাতেমা কি সুন্দর করে ইহুদি নারীদেরকে বুঝিয়ে দিচ্ছে। দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, তুমি বাজার পেয়ে যাবে, বাজারটা হলো জান্নাত। আর ওই বাজারে চলে যাও, কি দোকানটাও পেয়ে যাবে, দোকান হলো তোমার যেখানে তুমি থাকবে সেখানে তোমার দোকান, সেখানে তুমি সবকিছু পেয়ে যাবে। আর ওই দোকান পেয়ে গেলে দোকানের মালিককে পেয়ে যাবে, দোকানের মালিক হলো আল্লাহ। আর ওই দোকানের মালিককে পেয়ে গেলে পৃথিবীর দুনিয়ার সব দামি জিনিসগুলো তুমি পেয়ে যাবে। আরেকবার জোরে হবে না?
যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে শিক্ষা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাও, তাহলে তুমিও ফাতেমার মতো এরকম পোশাক আল্লাহর থেকে উপহার পেতে পারো। এটাই ফাতেমা বুঝিয়ে দিল ইহুদি নারীদের। এক এক ইহুদি নারী এই কথা শোনার পর আম্মা জান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। তাই কবি শেষ কথা লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছারে তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার শান শোনো ইমরান এমন তার শান ও সুজরে যায় চোখের কণা একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলমা পড়ে নিল যে কলমা এক ইহুদি নারী ছিল যা বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনু